আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। শেখ হাসিনা সরকারের পতনের পর এখন আওয়ামী লীগ খুব কোণঠাসা অবস্থায় আছে, হাহাকারের মধ্যে আছে যে কোথাও কেউ নেই। এখন স্থান দখল করে আছে বিএনপি, জামাত এবং ছাত্ররা। এখন এইটা কেন হলো, এই হাহাকার কেন? অনেকেই দোষারোপ করেন, বলেন যে এগুলোর জন্য এই হাইব্রিডরা দাঁড়ি। আওয়ামী লীগে হাইব্রিড যারা ছিলেন, যারা আসলে বেসিক্যালি আওয়ামী লীগ করেন না, অথবা 2 দিনের আওয়ামী লীগ, তারা এসে সব কিছুকে তছনছ করে দিয়েছেন। এবং যারা অরিজিনাল আওয়ামী লীগ করেন তাদের কোনো মূল্যই ছিল না। একটা গল্প বলি। আমি মোটামুটি চট্টগ্রামের যারা রাজনীতি করেন সব দলই মোটামুটি লোকজন চিনি। তো হঠাৎ একদিন দেখলাম উপনির্বাচনে একজন এমপি হয়েছেন। তো আমি খুব একটা ইয়ের মধ্যে পড়লাম যে এই লোকটা আমি চিনি না, এই লোকটা কে। তখন আমি এক আওয়ামী লীগ নেতাকে ফোন দিলাম, চিটাগাঙ্গের। তো আমি বললাম এই লোকটা কে রে? তখন সে বলল, আপনি কোথা থেকে চিনবেন, আমরাই চিনি না। তো তোমরাও চিনো না, তোমরা আওয়ামী লীগ নেতা, তাইলে কেমনে এমপি হইল? বলে, ভাই এটা আর কইেন না। হ্যাঁ, ঘটনা হয়েছে যে এই লোক আওয়ামী লীগের অমুক মন্ত্রীকে 3 কোটি টাকা দিয়ে নমিনেশন কিনে নিয়ে এসে। তো আমি বললাম এটা কেমনে? সে বলল, দেখেন সে তো খুব শেখ হাসিনার আস্থাভাজন লোক, এবং নিশ্চয়ই গিয়ে বলছে যে এই লোকটা খুব ভালো, হ্যাঁ ইত্যাদি গুণগান গাইছে, গিয়ে শেখ হাসিনাকে ম্যানেজ করে ফেলছে। এখন 3 কোটি টাকা যে নিয়েছে, হ্যাঁ সেটা তো আর শেখ হাসিনা নিজেই জানেন না। অর্থাৎ শেখ হাসিনাকে বিক্রি করে এই কারবার করছে সে, এবং সে অনেক শ্রদ্ধাভাজন নেতা এবং অনেক টাকাওয়ালাও। তো এখন এই লোক যদি 3 কোটি টাকায় বিক্রি হয়ে যায়, তাহলে কিসের পলিটিক্স করবেন? মানে ওই যে আওয়ামী লীগ নেতা, সে হতাশা প্রকাশ করে। এখন এই যে হাহাকার, এটা কাদের? যারা ত্যাগী, সৎ, পরিশ্রমী। এবং এই হাহাকার কিন্তু সব দলের মধ্যে আছে, শুধু আওয়ামী লীগে নয়। এখন কথা হলো, এই হাইব্রিডরা কিভাবে প্রশ্রয় পায়, সতেরা কিভাবে সরে যায়, তাদেরকে দমিয়ে রাখা হয়। যেমন লাস্ট যে 2024 নির্বাচন হলো, আওয়ামী লীগের নমিনেশন পেপারের দাম কত রাখছিল? 50,000 টাকা। একজন সৎ মানুষ, গরিব মানুষ, ত্যাগী মানুষ, তার কাছে 50,000 টাকা অনেক কঠিন। এখন যদি আপনার ফর্ম কিনতে 50,000 টাকা লাগে, নির্বাচনের খরচ আরো লাখ লাগে, এগুলো কোথায় পাবে সে? তো সৎ মানুষ দাঁড়ানোর কোনো সুযোগ আছে? এবং আওয়ামী লীগে এই যে নমিনেশন পেপার বিক্রি করে কোটি কোটি টাকা তুলছে, মানে এই আওয়ামী লীগ ছিল একটা গরিব মানুষের পার্টি, মানে হঠাৎ করে তার এত ধনী হইতে হবে কেন? এবং এটা কারো মাথায় ঢুকলো না যে এই যে এখানে যারা রাজনীতি করেন গরিব মানুষদের প্রাধান্য দেই, বা অন্তত একটা কলাম রাখতেন যে কারো আর্থিক যদি অবস্থা দুর্বলতা থাকে, তাহলে সেও অ্যাপ্লাই করতে পারবে, যে কম পয়সায় 2,000 টাকা বা 5,000 টাকা একটা ফর্ম কিনতে পারবে। সেই সুযোগ কি দিয়েছিলেন না? আমরা দেখলাম যে প্রাপ্ত ছাত্র নেতাদের এই গভর্নমেন্ট ফল করার আগে শেখ হাসিনা গভর্নমেন্ট, যে কাদের সাহেব একটা মিটিং ডাকছিলেন। অর্থাৎ যখন ক্ষমতা যায় যায় অবস্থা, বিপদে পড়ে গেছেন, এদের ডাইকা তিনি মানে বহু আবার লোভও দিচ্ছেন, টুপও দিচ্ছেন যে আপনাদের মূল্যায়ন করা হবে, নেত্রীর কাছে বলা হবে, ইত্যাদি ইত্যাদি। তখন দেখা যায় উনি মিটিংই করতে পারেন নাই। কেন করতে পারেন নাই? কারণ এত ক্ষোভ ছিল সবাই। কারণ কি, যে যারা দলকে এতদিন আসল জায়গায় নিয়ে আসছিল কষ্ট মষ্ট করে, ফল খাইছে অন্যরা, এই হাইব্রিডরা, তাদেরকে কোনো মূল্যায়নই করা হয় নাই। তাই এক সময় নেতাদের ভিড়ে কিন্তু মঞ্চ ভেঙে পড়ছে। এখন একটা তেলাপোকাও খুঁজে পাওয়া যাইতেছে না। এখন নেতা নাই, চামচা নাই, লুটপাট নাই, হাইব্রিড নাই, এখন কমিটি বিক্রির কোনো আয়োজন নাই। এখন কাদের সিদ্দিকী বলছেন যে 90% দায়ী হাসিনা এই কারণে। এখন কে দায়ী না, এটা পরের ব্যাপার। কথা হলো আগে নিজেদের মূল্যায়ন করতে হবে। এখন আমাদের যারা রাজনীতি করেন সব দলেই, সেই সব জায়গাতেই হাইব্রিড আছে। এখন সব দলের যারা কর্তা আছেন, নেতা আছেন, তাদের উচিত যে ওই হাইব্রিড আলাকদেরকে সরাইয়া, যারা মূলধারার রাজনীতি করেন, যারা ত্যাগের রাজনীতি করেন, পরিশ্রমের রাজনীতি করেন, সততার রাজনীতি করেন, তাদেরকে একটু দাম দেওয়া,
আমাদের রাজনীতি এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে মাটার বিঘি ভালো মানুষেরা খাবে তো দূরের কথা, তাদেরকে ডেকে কোনোদিন এক নেতা একটা স্যালুট দিয়ে বলছিলেন যে দাও তোমাকে একটা স্যালুট দিলাম, এটা তোমার উপহার, তোমার সম্মান। কেউ খুঁজে ওরা খবর রাখে নাই। এখন কথা হলো যে আওয়ামী লীগের বিরুদ্ধে তুফান কিন্তু অনেক আগেও হয়েছে অনেকবার, এবং সব তুফানে কিন্তু আওয়ামী লীগ টিকে গেছে। তো এখন তুফান এখনো যাচ্ছে তার উপর, বিভিন্ন ধরনের সংকট 10 নম্বর 12 নম্বর মহাসংকেত বিপদ সংকেত জারি হয়েছে। কিন্তু অনেকে মনে করেন যে মেঘ তো কাটবেই, সূর্য তো উঠবেই। এখন কথা হলো যে আপনি অন্যায় করেছেন, আপনার শাস্তি হওয়া উচিত। আপনার কারণে আরো 100 জন কেন শাস্তি পাবে, দলের কেন বদনাম হবে? এবং আপনি যদি অন্যায় করে থাকেন, আপনি যে কোনো মহারথী হন না কেন, দলের উচিত আপনাকে খেদাই করা। কথা হলো যে এই হাইব্রিডরা হারুক, দল জিতুক, এটা হলো আসল কথা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।